হ্যালো রন, আমি বিজু কুমার সাহা। সবাই ভালো আছেন আশা করি। আমরা এখন একটা গুগল অ্যাডস এর রোড ম্যাপ দেখার চেষ্টা করব 2026 এর উপর বেস করে। একজন বিগিনার হিসাবে আপনাদের অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো শেখা উচিত এবং কিভাবে স্টেপ আগালে আপনি ক্যারিয়ারে সাকসেস পাবেন, আমরা সেই জিনিসগুলো এখানে ডিসকাস করব। সবার কাছে একটা কোশ্চেন কমন থাকে যে অ্যাকচুয়ালি আমি কোথা থেকে স্টার্ট করব, আমি কোথায় যে শেষ করব, কোন জিনিসগুলো আমার শেখা উচিত, কি ধরনের কাজ শিখলে আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাজ করতে পারবো, নিজেকে একজন পরিপূর্ণ গুগল অ্যাডস এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করতে পারবো। তো এই সমস্ত কিছুর অ্যাকচুয়ালি সলিউশন একটাই, সেটা হচ্ছে রোড ম্যাপ। আপনি যখন একটা রোড ম্যাপ দেখবেন, একটা চেকলিস্ট দেখবেন, এর মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে এবং এই কনফিডেন্স খুব সহজেই তৈরি হবে না যদি আপনি হ্যাজার্ডলি শেখেন। একটা পর্যায়ক্রমে যখন জিনিস শিখবেন এবং সেটা একটা গাইডলাইন থাকবে, এই জিনিসগুলো শিখলে এটা রেজাল্ট পাওয়া যাবে, তখন ডেফিনেটলি এটা একটা ভ্যালু ভালো মতো পাওয়া পসিবল, রাইট? এখানে মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে হাই ইন্টেন্ট ডিমান্ড ক্যাপচার করা। যেহেতু আমি ইন্টেন্টের কথা বলছি, তার মানে এটা এমন ধরনের একটা মার্কেটিং ফরম্যাট অথবা একটা স্ট্র্যাটেজি যেখানে অ্যাকচুয়ালি মানুষ যখন তার ডিমান্ড নিয়ে গুগলে সার্চ করছে তখন তার সামনে আমি অ্যাড পৌঁছাচ্ছি। সো ইন্টেন্টের উপর বেস করে অ্যাডভার্টাইজিং, এবং আপনি সেই জিনিসটাই শিখবেন প্রপার ওয়েতে। এবং এই গাইডে অ্যাকচুয়ালি আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আমি স্ট্র্যাটেজি, দেন প্রপার সেট আপ, এছাড়া স্মার্ট অপটিমাইজেশন, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি যে এই জিনিসগুলো আপনাকে রেগুলারলি শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং ক্লায়েন্টকে ডেলিভার করতে হবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে পুরো স্লাইডটা ভালো মতো দেখি, এবং যারা বিগিনার আছে তাদের জন্য একটা মাইন্ড ব্লোয়িং সেশন হতে যাচ্ছে। চলুন পরের স্লাইডটা দেখি। র্যাঙ্কিং বিল্ড করতে মান্থস লাগে, কিন্তু গুগল অ্যাডস আপনাকে ইনস্ট্যান্টলি টপ পজিশন দেয়। তাই শর্ট টার্ম সেলস আর ফাস্ট গ্রোথের জন্য সার্চ আনবিটেবল। এখন চলেন দেখি এই গেম খেলতে গেলে প্রথম ধাপে অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদেরকে। আমাদের শুরুতেই অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি নিয়ে প্রিপারেশন নিতে হবে। এখানেই বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি ভুল করে থাকে। তারা সরাসরি অ্যাড বানাতে যায়, কিন্তু ক্যাম্পেইন রান করার আগে আপনাকে জানতে হবে আপনার কাস্টমার কে, সে কোথায় থাকে, তার কি বয়স, কি সমস্যা নিয়ে সে সার্চ করে। এটাই হচ্ছে অ্যাভেটার ডিফাইন করা। তারপর বুঝতে হবে কাস্টমার জার্নি, সে প্রথমে কি সার্চ করে, তারপর কি কম্পেয়ার করে, শেষে কি কিনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজেকশনাল ইন্টেন্ট টার্গেট করা, মানে এমন কিওয়ার্ড যেগুলো অ্যাকশন রেডি, যেমন বাই, হায়ার, ইমার্জেন্সি, বুক নাও ইত্যাদি। 2026-এর কনটেক্সটে সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি হলো আগে হাই ইন্টেন্ট প্রাইমারি কিওয়ার্ডসে ফোকাস করা, লো ইন্টেন্ট ইনফরমেশনাল কিওয়ার্ডস পরে আসবে। এখন স্ট্র্যাটেজি ক্লিয়ার হলে চলুন রিয়াল সেট আপে ঢুকি। গুগল অ্যাডসের প্রথম কাজই হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা। আপনি যাবেন ads.google.com-এ, অবশ্যই এক্সপার্ট মোড সুইচ করবেন, কারণ বিগিনার মোডে গুগল অনেক কন্ট্রোল নিয়ে নেয়। এরপর অবজেক্টিভ সিলেক্ট করবেন, যদি ই কমার্স হয় তাহলে সেলস, যদি সার্ভিস বিজনেস হয় তাহলে লিডস। এখানে একটা বড় ওয়ার্নিং, ওয়েবসাইট ট্রাফিক বা অ্যাওয়ারনেস অবজেক্টিভ ROI ক্যাম্পেইনের জন্য অ্যাভয়েড অবশ্যই করবেন, কারণ এগুলো ভলিউম আনতে পারে কিন্তু কনভার্সন আনতে পারে না। তাই শুরু থেকেই গোল বেস ক্যাম্পেইন চালাতে হবে। এখন যেহেতু অ্যাকাউন্ট রেডি, তাহলে নেক্সট স্টেপে আমরা বেশ কিছু সেটিংস সম্পর্কে জানবো, ধরেন নেটওয়ার্ক অথবা লোকেশন কন্ট্রোল টাইপ। এখানে একটা গোল্ডেন রুল মনে রাখবেন, নেভার মিক্স ডিসপ্লে উইথ সার্চ। সার্চ ক্যাম্পেইনের সাথে ডিসপ্লে নেটওয়ার্ক যুক্ত করলে বাজেট ডাইলুট হয়ে যায়। সার্চ ইন্টেন্ট হাই, ডিসপ্লে ইন্টেন্ট লো, এগুলো আলাদা স্ট্র্যাটেজি। আর লোকেশন টার্গেটিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস প্রেজেন্স, মানে যারা ফিজিক্যালি আপনার এরিয়াতে আছে। ইন্টারেস্ট অপশন যদি রাখেন, গুগল বাইরে থেকেও মানুষ দেখাবে, ফলে বাজেট ওয়েস্ট হবে। লোকাল বিজনেস হলে এটা খুবই ক্রিটিক্যাল। ঠিক আছে, এখন ক্যাম্পেইন কোথায় চলবে সেটাও ঠিক হলো। এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে, বাজেট এবং বিডিং। বাজেট মানে আন্দাজ না, এটা সিম্পল ম্যাথ। ধরা যাক আপনার অ্যাভারেজ সিপিসি হলো $3। আপনি যদি মিনিমাম 10টা ক্লিক চান, তাহলে আপনার ডেইলি বাজেট হওয়া উচিত $30। 3 × 10 = 30। কারণ এখানে প্রতিটা সিপিসি আমি $3 করে ধরছি এবং 10টা ক্লিক পেতে চাই, এই জন্য $30 আমার ডেইলি বাজেট দিতে হবে। এটাই মিনিমাম ভায়াবল বাজেট। আর অটোমেটেড বিডিং ব্যবহার করলে গুগলের অ্যালগোরিদমের শেখার জন্য ডাটা লাগে। কম বাজেট দিলে সে লার্ন করতে পারে না। একে বলে গিভিং ফুয়েল টু দ্য ইঞ্জিন। এখন বাজেট রেডি, চলুন সবচেয়ে কোর এলিমেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড ফ্রেমওয়ার্ক, সেটা সম্পর্কে জানবো আমরা নেক্সট স্লাইডে। কিওয়ার্ডের ক্ষেত্রে 3টা লেভেল থাকে, টাইট কন্ট্রোল, মডারেট রিস্ক অ্যান্ড রিস্কি ব্রড। শুরুর সময় স্ট্র্যাটেজি একটাই, প্রেস ম্যাচ আর এক্সাক্ট ম্যাচে থাকবেন। ব্রড ম্যাচ শুরুতেই নয়, যতক্ষণ কনভার্সন ডাটা সলিড না হয়। কিওয়ার্ড খুঁজতে ব্যবহার করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার বা চ্যাটজিপিটি। ফোকাস করবেন হাই ইন্টেন্ট টার্মসে, যেগুলো প্রোডাক্ট কেনার জন্য সিগন্যাল দেয়। এখন কিওয়ার্ড রেডি, কিন্তু শুধু কিওয়ার্ড থাকলেই হবে না, ইরিলেভেন্ট ট্রাফিক ঠেকাতে দরকার একটা শিল্ড। আর এই শিল্ডের নাম হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। প্রথম দিন থেকেই একটা নেগেটিভ লিস্ট বানাতে হবে, যেমন ফ্রি, জব, কোর্স, মিনিং ইত্যাদি। এগুলো আপনার বিজনেসের সাথে না মিললে ব্লক করবেন। এতে কি হবে, আপনার অ্যাড ইররিলেভেন্ট সার্চে দেখাবে না, ফলে বাজেট সেভ হবে, সিটিআর বাড়বে, কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হবে। এটা ছোট কাজ মনে হলেও প্রফিটেবিলিটির বিগেস্ট ফ্যাক্টর।
এখন ট্রাফিক কোয়ালিটি কন্ট্রোল হলো, এখন দরকার হাই কনভার্টিং অ্যাড কপি। এখন গুগল অ্যাডসে স্ট্যান্ডার্ড হলো রেসপন্সিভ সার্চ অ্যাড। এখানে অনেক হেডলাইন দিতে হয়। সবচেয়ে বড় ভুল হলো একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লেখা। প্রতিটা হেডলাইন ইউনিক হবে, যেখানে আপনি প্রবলেম মেনশন করবেন, সলিউশন মেনশন করবেন, বেনিফিট মেনশন করবেন, আর্জেন্সি মেনশন করবেন। গুগল অ্যালগোরিদম নিজেই বেস্ট কম্বো তৈরি করবে। এখন অ্যাড তৈরি হলো, কিন্তু অ্যাড চালালেই হবে না, মেজার না করলে আপনি ব্লাইন্ড। তো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্ট সেট আপ করবো। একটা ফেমাস লাইন আছে, ইফ ইউ কান্ট মেজার ইট ডোন্ট রান ইট। কনভার্সন ট্র্যাকিং সেট আপ করবেন, কারণ পার্সেস, লিড, কল এগুলো যদি আপনি প্রপারলি ট্র্যাকিং করতে চান, তাহলে এই ধরনের ট্যাগ সেট আপ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব। ক্লিন ডাটা মানে স্ট্রং অ্যালগোরিদম লার্নিং। ডাটা যত অ্যাকুরেট হবে, এআই তত ভালো অপটিমাইজ করবে। এখন বেসিক সেট আপ কমপ্লিট। এখন চলুন অ্যাডভান্স ওয়েপন অর্থাৎ পারফরমেন্স ম্যাক্স সম্পর্কে জানি। পারফরমেন্স ম্যাক্স বা পিম্যাক্স হলো এআই পাওয়ার্ড ক্যাম্পেইন। এটা একটা অ্যাড টাইপ, এবং এই একটা অ্যাড টাইপের মধ্যে সব ধরনের অ্যাড সার্ভ হয়, যেখানে সার্চ অ্যাড, ইউটিউবের অ্যাড, ডিসপ্লে অ্যাড, ডিসকভার, জিমেল, সব জায়গায় অ্যাড রান করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা স্কেলিং টুল, লার্নিং টুল না। মানে আগে সার্চ ক্যাম্পেইন ম্যাক্সিমাইজ করবেন, তারপর পিম্যাক্স দিয়ে স্কেল করবেন, অ্যাসেট গ্রুপ দিয়ে মেসেজ সেগমেন্ট করবেন, অডিয়েন্স সিগন্যাল দিয়ে এআইকে গাইড করবেন। ঠিকভাবে চালালে পিম্যাক্স গ্রোথ মনস্টার। এখানে এআই নিয়ে অবশ্যই আপনাকে রিয়ালিটিটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে আগে সার্চ ক্যাম্পেইন করবেন, তারপরে আপনি পিম্যাক্স ক্যাম্পেইন রান করবেন, কারণ এটা এআই ফোকাস, এটার জন্য প্রচুর ডেটা প্রয়োজন, যেটা অ্যাকচুয়ালি আপনি সার্চ ক্যাম্পেইন থেকে নিয়ে আসবেন। 2026 সালে এআই অটো পাইলট, কিন্তু আপনি হচ্ছেন পাইলট। সেট অ্যান্ড ফরগেট করলে ফেল করবেন। অর্থাৎ অনেকেই এমন আছেন যে ক্যাম্পেইন স্টার্ট করে দিলাম, এর মধ্যে আমার 7 ডেজে কোনো পাত্তা নাই। এরকমভাবে করা যাবে না। এআই শুধু ডাটা ফলো করে, হিউম্যান ইনসাইট না দিলে ভুল ডিরেকশনে অপটিমাইজ করবে। তো সেক্ষেত্রে আপনি অ্যাড রান করলেন এবং রেগুলার সেটা চেক দিলেন। সাকসেসফুল অ্যাডভার্টার মানে এআই কন্ট্রোল করা জানে। এখন চলুন কমন মিস্টেকগুলো দেখি। সবচেয়ে বড় ক্যাম্পেইন কিলার্সগুলো হচ্ছে ব্রড ম্যাচ টু সুন, মানে শুরুতেই আপনি ব্রড ম্যাচ ব্যবহার করবেন না। নেগেটিভ কিওয়ার্ড ইগনোর করা, অবশ্যই নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কোনোভাবে ইগনোর করা যাবে না। অটো পাইলট গুগল সেটিং, এইটা অনেকেই ভুল করে, এবং গুগল টিম থেকেও আপনাকে বারবার মেসেজ দিবে অথবা ইমেল করবে বসার জন্য, অর্থাৎ তাদের সাথে মিটিং করার জন্য, যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের বাজেট অনেক বেশি হয়, এবং তারা দেখবেন যে সব কিছু অটো সেটিং করে দেয়। আপনি কোনো কিছু অটো সেটিং করবেন না, কারণ গুগল তার কন্ট্রোলে সব কিছু নিয়ে নিবে। তো সেক্ষেত্রে তার মতো করে অ্যাড রান করবে, তখন আপনার পারফরমেন্সটা ভালো নাও আসতে পারে। আর ব্যাড ল্যান্ডিং পেজ, কোনোভাবেই আপনার ল্যান্ডিং পেজ খারাপ হওয়া চলবে না। যতটা সিআরও ফ্রেন্ডলি করা যায়, অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন ফ্রেন্ডলি করা পসিবল হয়, আপনাকে সেটা করতে হবে। স্পেসিফিক অ্যাড চালিয়ে জেনারিক হোম পেজে পাঠানো মানে মানি বার্ন করা, সো এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট অথবা নির্দিষ্ট যে সমস্ত পেজে মেসেজ ক্লিয়ার, সেই সমস্ত পেজে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে ল্যান্ড করবেন। এই ভুলগুলো অ্যাভয়েড করলে 50% সাকসেস নিশ্চিত, কারণ এই ভুলগুলোই অ্যাকচুয়ালি সবার ক্যারিয়ার শেষ করে দেয়। এখানে আমাদের কাজ শেষ না, এবার আসি হচ্ছে অপটিমাইজেশন, যেটা একটা কন্টিনিউয়াস সার্কেলের মাধ্যমে আমরা জানবো। এখানে দেখেন একটা অপটিমাইজেশন উইকলি হ্যাবিট সার্কেল দেওয়া হচ্ছে, যেখানে আপনি কি করবেন, অ্যাকচুয়ালি ডেটা দেখবেন, এরপর ডিসিশন নেবেন এবং ইমপ্রুভ করবেন। এটা লং টার্ম প্রফিট, এবং এই পুরো স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি যে বাজেটটা দিচ্ছেন সেই অনুযায়ী আপনি রেগুলার সার্চ টার্মগুলো দেখবেন। আপনি যদি ক্রিয়েটিভ থাকে সেই ক্রিয়েটিভগুলো দেখবেন, যদি আপনার কপি থাকে সেই কপিগুলো দেখবেন, যদি নেগেটিভ কিওয়ার্ড থাকে সেগুলো আপনি রেগুলার চেক দিবেন। স্মার্ট টার্গেটিং প্লাস রিয়াল কনভার্সন ইকুয়াল টু গ্রোথ দ্যাট স্কেলস। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। উপরে অ্যাকাউন্ট স্ট্রাকচার আমরা খুব একটা দেখিনি, মানে খুব সিম্পল জাস্ট অ্যাকাউন্ট সেট আপ দেখছি, বাট একটা অ্যাকাউন্টে এই ধরনের সেট আপ আপনার মাথায় রাখতে হবে, যেখানে আমরা বেসিক্যালি সেলস ক্যাম্পেইনে দেখেন মাল্টিপল অ্যাড গ্রুপ রান করছি। ক্যাম্পেইন বি সেটা লিড ক্যাম্পেইন চলছে। যদি আমরা অ্যাড গ্রুপ যেটা সার্চ অ্যাড ফোকাস হয়, এখানে কিওয়ার্ড অ্যাড সেগুলো প্লেস করছি। এটা বেসিক অ্যাকাউন্ট স্ট্রাকচার। আপনি যখন ক্যাম্পেইন রান করতে যাবেন তখন এই ধরনের স্ট্রাকচার আপনি ফলো করবেন। তবে একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নোট হিসাবে, গুগল অ্যাডস অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করবেন সেটা একটা বিজনেসের জন্যই যেন করা হয়। আর ধরেন আপনার ক্লায়েন্ট অথবা আপনার 2টা বিজনেস থাকবে অথবা থাকতে পারে, তাহলে আপনি 2টা অ্যাড অ্যাকাউন্ট করবেন। ওকে, কারণ একটা বিজনেসের ডেটাগুলো একটা অ্যাকাউন্টে যেভাবে অ্যাগ্রিগেট হয় এবং সেগুলো পরবর্তীতে আপনি ফার্দার ইউজ করতে পারবেন, এবং এটা গুগল থেকে অ্যাকচুয়ালি সাজেশন দেওয়া হয়েছে। ওকে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল সেশনে যে দেখতে পারবো, অর্থাৎ আমরা যখন ক্যাম্পেইন রান করব, অবজেক্টিভ সিলেক্ট করব, ওকে, ক্যাম্পেইন সিলেকশন এগুলো আমরা করব, যেখানে অ্যাকচুয়ালি ডিফাইন দ্য গোল, দেন ভেহিকল, এগুলো আমরা সেট আপ করবো। কিওয়ার্ড স্ট্র্যাটেজি এগুলো প্র্যাকটিক্যাল করব, এবং কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এভরিথিং। বিডিং স্ট্র্যাটেজি, ম্যানুয়াল বিডিং এখন মানে অলমোস্ট ডেড, স্মার্ট বিডিং নিয়ে আমরা কাজ করব।
তো এটা নিয়ে ফার্দার ডিসকাস করব। অডিয়েন্স টার্গেটিং, এখানে আমরা ফার্স্ট পার্টি ডাটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিব। আর গুগল অ্যাডসে বেসিক্যালি তারাই অ্যাড রান করে যাদের ওয়েবসাইট আছে, কারণ আপনার ল্যান্ডিং পেজ না থাকলে গুগল অ্যাডস রান করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে ফার্স্ট পার্টি ডাটা আপনার কালেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে ট্র্যাকিং অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, মানে শুধু ব্রাউজার ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং না, সার্ভার সাইড ট্র্যাকিং আপনাকে অবশ্যই করতে হবে, যেটা আমরা কামিং ডেজে দেখবো, এবং রিটার্গেটিং অ্যাড রান করতে পারবো এটা দিয়ে। যদি সার্চ অ্যাড রান করি তাহলে আরএসএ আর ডিএসএ আরেকটা অ্যাড ফরম্যাট, যেটা ডাইনামিক সার্চ অ্যাড। বাট এখনকার সময়ে সবচেয়ে পাওয়ারফুল অ্যাড ফরম্যাট সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, কিন্তু সেটার জন্য বাজেট অনেক বেশি প্রয়োজন হয়। যদি আপনি ইন্টেন্ট ফোকাস অ্যাড নিয়ে কাজ করেন তাহলে সার্চ সাইডে ফোকাস থাকবেন। আর যদি মনে হয় যে না, আমি ইন্টেন্ট আছে অ্যাট দ্য সেম টাইম আমি ইন্টারেস্ট ফোকাসও করতে চাই এবং আমার কাছে প্রচুর বাজেট আছে, তো সেক্ষেত্রে পারফরমেন্স ম্যাক্স অ্যাডে মুভ করবেন। ল্যান্ডিং পেজ রিলেভেন্স হতে হবে, অর্থাৎ যে কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছেন সেই কনসেপ্টের উপর বেস করে আপনার রিলেভেন্সি মেনটেন করতে হবে। আমরা এটা নিয়ে অনেক ডিটেলস কথা বলবো কামিং ভিডিওতে। প্লাস স্পিড, লেস দেন 1 সেকেন্ডসের মধ্যে যেন ল্যান্ডিং পেজটা চলে আসে। ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স ইকুয়াল টু হাই অ্যাড র্যাঙ্ক, এটা জাস্ট মানে একটা ফর্মুলা, এবং এটা মেনটেন করলে আপনার অ্যাড র্যাঙ্ক বাড়বে। অ্যাড র্যাঙ্ক বাড়লে যে সুবিধা হবে, আপনি কম বিডিংয়েই আপনি হাইস্ট পজিশন, টপ পজিশনটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার সিপিসি কস্ট অনেক কম, কিন্তু আপনি টপ অ্যাবসোলিউট টপ পেয়ে যাবেন। ওকে, বাট এগুলো আপনাকে মেনটেন করতে হবে। কুকিলেস ওয়ার্ল্ড, তারপর সার্ভার সাইড ট্যাগিং এর কনসেপ্ট, যেটা এটা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যাল সেশনে করব, কিভাবে এটার ক্লায়েন্ট সাইড প্লাস সার্ভার সাইড ট্যাগিং এবং গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়, অ্যাট দ্য সেম টাইম জিওফোর সেট আপ করা যায়, সেগুলো আমরা দেখব। অ্যাড র্যাঙ্কের আরেকটা বড় এরিয়া হচ্ছে ম্যাক্স বিট ইন্টু কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এক্সপেক্টেড সিটিআর, অর্থাৎ আপনি অ্যাড রান করলেন সেখান থেকে যে সিটিআর বাড়ছে তার উপরে অ্যাডের র্যাঙ্ক বাড়তে থাকবে। অ্যাড রিলেভেন্স, অর্থাৎ আপনি যে কপিগুলো এখানে দিচ্ছেন সেইগুলো, অ্যাট দ্য সেম টাইম ল্যান্ডিং পেজ যেটা আপনি ইউজ করছেন সেই কপির সাথে, অর্থাৎ এই যে অ্যাড রিলেভেন্সের যে কপিগুলো ইউজ হচ্ছে সেইটার সাথে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজের একটা সামঞ্জস্য থাকতে হবে। ওকে, তো এগুলো আমরা আরও ডিটেলসে কথা বলবো থিওরিটিক্যাল পার্টে, এবং প্র্যাকটিক্যালও পরবর্তীতে দেখব। আমাদের যে ম্যাট্রিক্সগুলো সম্পর্কে অবগত থাকতে হবে, এখানে সিটিআর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সিপিসি একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সিপিএ এবং আরওএস। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, অর্থাৎ ধরেন একটা রেজাল্ট পেতে আমার কত খরচ করতে হবে। আর আরওএস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি অ্যাড রান করলাম 100 টাকা করলাম, সেইখান থেকে কত রিটার্ন পাচ্ছি। ধরেন আমি বললাম যে 2x, তার মানে 100 টাকার অ্যাড রান করে 200 টাকা পাচ্ছি। তো এই ক্যালকুলেশনগুলো আপনার রিপোর্টিংয়ে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট দিতে হবে। আমরা যখন রিপোর্টিংয়ে মুভ করব তখন এগুলো দেখতে পারবো। এখন পর্যন্ত আমরা বুঝে গেছি গুগল অ্যাডসে এআই শুধু একটা ফিচার না, এটা এখন পুরো সিস্টেমের ব্রেন হয়ে গেছে। এখন চলুন দেখি যে এই এআই বিডিং আসলে কতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছেছে। 2026 সালে গুগল আরও বড় প্ল্যাটফর্ম ব্যবহার করছে একটা নতুন জেনারেশন সিস্টেম, যাকে বলা হচ্ছে গ্রেড, মানে জেনারেটিভ রিওয়ার্ড ড্রিভেন অ্যাড বিডিং। সহজ ভাষায় যদি বলি, এই এআই শুধু আগে ডাটা দেখে রিপিট করে না, বরং নতুন নতুন স্ট্র্যাটেজি জেনারেট করে টেস্ট করে। এর ভেতরে আছে একটা সিস্টেম যেটাকে বলা হয় অ্যাকশন এমওই। এটার কাজ হচ্ছে একই ধরনের বিডিং স্ট্র্যাটেজিতে আটকে না থেকে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ এক্সপ্লোর করা। মানে কখন অ্যাগ্রেসিভ বিট করবে, কখন কনজারভেটিভ হবে, কখন ভলিউম বাড়াবে, কখন আরওআই প্রজেক্ট করবে, সব কিছু ডাইনামিক্যালি করবে এই অ্যাকশন এমওই। এবং এই সেম স্ট্র্যাটেজি আপনি ফেসবুক অ্যাডের জন্য পাবেন। এরপরে আছে দেখেন ক্যাজুয়াল ট্রান্সফরমার। এটা আসলে কি করে? এটা শুধু সারফেস ডাটা দেখে না, বরং কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে চেষ্টা করে। যেমন বিট বাড়লে আরওআই কেন কমলো, বাজেট কমালে ভলিউম কেন বাড়লো, এই রিলেশনশিপটা বুঝে অ্যাকচুয়ালি ফিউচার ডিসিশন নেয়। সব কিছু ব্যালেন্স করে, যেমন বাজেট, আরওআই, গ্রোথ, এফিসিয়েন্সি। আর এটা শুধু থিওরি না, লাইভ এবি টেস্টে দেখা গেছে জিএমবি বেড়েছে প্রায় 2.18%, আর আরওআই বেড়েছে প্রায় 10.68%, মানে রিয়াল বিজনেস ইম্প্যাক্ট। এটা থেকেই একটা বিষয় ক্লিয়ার, ফিউচারে গুগল অ্যাডস মানে হবে হিউম্যান স্ট্র্যাটেজি প্লাস এআই এক্সিকিউশন। এখন এআই যত পাওয়ারফুল হচ্ছে তত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লায়েন্স আর ডাটা কোয়ালিটি। চলুন দেখি নেক্সট স্লাইডে। 2026 সালে শুধু ক্যাম্পেইন রান করলে হবে না, ঠিকভাবে কমপ্লায়েন্ট না হলে পারফরমেন্সই পাবেন না। প্রথম ইম্পর্টেন্ট বিষয় কনসেন্ট মোড। এখন কুকিজ ব্যানারে ইউজার যখন ইয়েস বা নো দেয়, সেই সিগন্যাল গুগল ট্যাগে পাঠাতে হবে, না হলে ডাটা ইনকমপ্লিট হবে আর এআই ব্লাইন্ড হয়ে যাবে। দ্বিতীয়ত ফার্স্ট পার্টি ডাটা স্ট্র্যাটেজি, মানে নিজের কাস্টমার লিস্ট বিল্ড করা। ইমেল, ফোন, পার্সেস ডাটা, এগুলো হচ্ছে গোল্ড। রেন্ট করা ডাটা বা থার্ড পার্টি লিস্টের উপরে ফিচার আর ভরসা করা যাবে না। আর তৃতীয় হলো ব্র্যান্ড সেফটি। গুগলকে জানাতে হবে কোন লো কোয়ালিটি সাইট বা প্লেসমেন্টে আপনারা দেখাতে চান না, না হলে বাজেট জাঙ্ক ট্রাফিকে বার্ন হবে। সঠিক কমপ্লায়েন্স হবে সেভ অ্যাকাউন্ট, ক্লিন ডাটা, স্ট্রং অপটিমাইজেশন।
এখন সবকিছু শিখে ফেলার পর চলুন একটা সিম্পল মাস্টার চেকলিস্ট দিয়ে পুরো রোড ম্যাপ র্যাপ আপ করি। এখন যদি এই পুরো গুগল অ্যাডসের জার্নিটা একটা সিম্পল লঞ্চ সিস্টেমে নামিয়ে আনি, তাহলে দাঁড়ায় যে জিরো টু লঞ্চ মাস্টার চেকলিস্ট, রাইট? প্রথমে গোল ডিফাইন করা, আপনি সেলস চান নাকি লিডস চান। দ্বিতীয়ত স্ট্রং স্ট্রাকচার বানান, মানে হচ্ছে ক্যাম্পেইন, তারপর অ্যাড গ্রুপ, তারপর কিওয়ার্ড। মেসি স্ট্রাকচার মানে মেসি পারফরমেন্স। তারপর প্রপার রিসার্চ করুন, মানে হাই ইন্টেন্ট কিওয়ার্ড নিন আর নেগেটিভ কিওয়ার্ড দিয়ে ওয়েস্ট বন্ধ করুন, মানে যেগুলোতে অ্যাকচুয়ালি বাজেট বার্ন করে। চতুর্থত স্মার্ট টার্গেটিং, মানে লোকেশন, ডেমোগ্রাফিক্স আর নিজের ফার্স্ট পার্টি ডাটা ব্যবহার করুন। পঞ্চমত ক্রিয়েটিভ পার্ট, হাই স্ট্রেন রেসপন্সিভ সার্চ অ্যাড বানান যেগুলো প্রবলেম সলভ করবে, অথবা হাই কোয়ালিটি ক্রিয়েটিভ দেওয়ার চেষ্টা করেন যদি আপনি পারফরমেন্স মেক্স ব্যবহার করেন। যদি শপিং অ্যাড ব্যবহার করেন তাহলে আপনার প্রোডাক্ট ইমেজগুলো যেন হাই কোয়ালিটি ইমেজ ওয়েবসাইটে পাবলিশ থাকে, যেগুলো ডাইনামিক্যালি ড্যাশবোর্ডে চলে আসে মার্চেন্ট সেন্টারে। ষষ্ঠ নম্বর টেকনিক্যাল সেট আপ। আপনাকে অবশ্যই সার্ভার সাইড ট্যাগিং, কনভার্সন ট্র্যাকিং, জিও4 লিঙ্কিং মানে সেট আপ করতে হবে এবং ক্লিন রাখতে হবে। আর শেষ ধাপ সেটা হচ্ছে লঞ্চ করার পর ব্লাইন্ড থাকবেন না। কোয়ালিটি স্কোর দেখুন রেগুলার বেসিস, আরওএস মনিটর করুন, উইকলি অপটিমাইজেশন করুন। এই চেকলিস্ট ফলো করলে গুগল অ্যাডসের আর কনফিউশন লাগবে না। এটাই হয়ে যাবে একটা প্রিডিক্টেবল গ্রোথ ইঞ্জিন। এই রোডম্যাপ আপনাকে জিরো থেকে প্রফেশনাল অ্যাডভাইজার বানানোর জন্য তৈরি করা হয়েছে। এখন আপনি জানেন যে কি শিখতে হবে, কোন অর্ডারে শিখতে হবে, আর কিভাবে রিয়াল রেজাল্ট আনতে হবে। আমরা এখন শুধু থিওরিটিক্যাল পার্টগুলো কভার করছি, বাট এইগুলোই প্র্যাকটিক্যালি দেখাবো কামিং ডেজে। থ্যাংক ইউ গাইস।